ঘরের কঠিন অশান্তি, বিপদ আপদ দূর করার অসাধারণ পাওয়ারফুল এই আয়াত। প্রিয় দর্শক, এক জায়গায় বসে বসে মাত্র 21 বার তেলাওয়াত করবেন। আল্লাহ পাকের রহমতে আপনি কঠিন অশান্তি, বিপদ মুসিবত হতে রক্ষা পাবেন এবং শত্রুর ওপর আপনি বিজয়ী হবেন। সারা জীবন আপনি বিজয়ী হয়ে থাকবেন। এইভাবে করে শত্রুকে সহজেই আপনি দমন করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি শুধু আন্তরিকতার সহিত সেই ঘরে বসে, যে ঘরে যে সংসারে কঠিন অশান্তি চলছে এবং এইভাবে করে দীর্ঘদিন ধরে চলছে, একের পর এক বিপদ, একের পর এক মুসিবত, কিছুতেই এই বিপদ, এই মুসিবত, এই অশান্তি কাটছে না। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমা সেই বাড়িতে, সেই ঘরে বসে বসে মাত্র 21 বার আপনি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, অনেক সময় অশান্তি হতে বেরিয়ে আসা যায় না। এমন অশান্তি আপনি চাইছেন আমি বেরিয়ে আসব, আমি অশান্তি চাই না, কিন্তু আপনি যত চেষ্টা করেন বেরিয়ে আসার জন্য অশান্তি ততই বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, উপায় খোঁজেন, রাস্তা খোঁজেন, কোন কাজ করলে, কোন রাস্তায় গেলে, কোন উপায় অবলম্বন করলে এই অশান্তি দূর হবে, বিপদ মুসিবত দূর হবে। সব অবলম্বন করার পরও অশান্তি যায় না, বিপদ যায় না, মুসিবত যায় না, কলহ বিবাদ ঝামেলা ঝগড়া যেন লেগেই আছে। আর বিষয়টা এমনই জটিল বিষয়, দুনিয়া যদি আপনার কাছে থাকে, এর পরেও যদি আপনি অশান্তির মধ্যে থাকেন, তাহলে এই অশান্তির অভিশাপ আপনাকে চায়েন সুকুনের সঙ্গে থাকতে দেবে না, আপনার খুশি কেড়ে নেবে, আপনার আনন্দ কেড়ে নেবে, চায়েন সুকুন হতে আপনাকে বঞ্চিত করে দেবে, আপনাকে অস্থির করে তুলবে। কোনো কিছুতেই আপনি আনন্দ পাবেন না, শান্তি পাবেন না, খুশি পাবেন না। এইভাবে করে জীবনটা নাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। আপনি কখনোই ভালো থাকতে পারবেন না। এই রকম কঠিন টেনশন, এই রকম কঠিন পেরেশানির মধ্য দিয়ে আপনি যদি দিন যাপন করেন, তাহলে নানান রোগ উপদ্রব ব্যাধি আপনার জীবনে এসে যাবে, আপনার শরীরে এসে যাবে। আঘাতের ওপরে আঘাত আপনাকে সহ্য করতে হবে। চরম কঠিন বিপদের মধ্য দিয়ে আপনার দিন যাপন করতে হবে। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে যখন কোনো উপায় নেই, যখন কোনো রাস্তা নেই মুক্তির, এই রকম কঠিন পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন আমার আপনার জন্য এমন একটি আয়াতে কারিমা দিলেন, যে আয়াতে কারিমা আপনি শুধু পাঠ করবেন, তেলাওয়াত করবেন, এই সামান্য মেহনত, এই সামান্য উপায়ে তেলাওয়াতে আপনি এই কঠিন বিপদ হতে, এই কঠিন অশান্তি হতে পরিপূর্ণরূপে রক্ষা পেয়ে যাবেন। মহান রব্বুল আলামিনের রহমতে কিভাবে যে আপনার বাড়ি হতে, ঘর হতে অশান্তি বিপদ কেটে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। দীর্ঘদিন ধরে যে অশান্তি জিইয়েছিল সেটা দূর হবে এতটা সহজে যা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই অসম্ভব সম্ভব হবে এই আয়াতে কারিমার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই আয়াত মহান রব্বুল আলামিন দয়া করে, মেহেরবানি করে আমাদের জন্য সহজেই মুক্তির রাস্তা রেখেছেন। আমরা যদি আন্তরিকতার সহিত সেটা অবলম্বন করি, অবশ্যই মহান রব্বুল আলামিন দয়াবান হবেন, দয়াশীল হবেন, ফজল করম নাজিল করবেন, জীবনটা এক সুখময় শান্তিময় হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, অনেক সময় ঘরে অশান্তি থাকে না, বিপদ থাকে না, কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা শত্রুতা করতে ভালোবাসে, চক্রান্ত ষড়যন্ত্র করে, আর তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্রের কারণে জীবনে বিপদ নেমে আসে, জীবনের উন্নতি বন্ধ হয়ে যায়, জীবনের খুশি আনন্দ সুখ সব চলে যায়। এই রকম শত্রুদের চক্রান্ত ষড়যন্ত্র হতেও আপনি নিরাপদ থাকবেন, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ওই শত্রুর বিরুদ্ধে দাঁড়াবেন, আল্লাহ পাক যথেষ্ট হবেন, কাফি হবেন, আর আপনাকে বিজয়ী করবেন, তাকে দমন করবেন, পরাজিত করে দেবেন। ফলে শত্রুদের দিক হতেও আপনি পূর্ণরূপে নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ পাক বলছেন, অমাকারু অমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শত্রুরা চক্রান্ত করলো, ষড়যন্ত্র করলো, আল্লাহ পাক বলছেন আমিও ষড়যন্ত্র করলাম, চক্রান্ত করলাম, আর আল্লাহ হচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, কৌশল করনেওয়ালা। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কে টিকবে? কেহই টিকতে পারবে না। প্রিয় দর্শক, মনে রাখবেন, শত্রুকে অনেক সময় জানা যায়, চেনা যায়, আবার অনেক সময় চেনা যায় না, জানা যায় না, কিন্তু তাদের ষড়যন্ত্র চক্রান্তের শিকার হয়ে জীবনটা নাশ হওয়া শুরু হয়ে যায়, বরবাদ শুরু হয়ে যায়। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি আয়াত আমাদেরকে দিলেন, এই আয়াতে কারিমা আপনি তেলাওয়াত করবেন, আপনার জানা অজানা যে শত্রু রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দমন করে দেবেন, আপনাকে বিজয়ী করে দেবেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিজয়ী করেছিলেন, আর শত্রুর সব চক্রান্ত ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে পরাজিত করে দিয়েছিলেন, দমন করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। শতাধিক শত্রুরা যখন নাঙ্গা তলোয়ার নিয়ে আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, আর সেই অনুযায়ী নাঙ্গা তলোয়ার নিয়ে রাতের অন্ধকারে আমার নবীকে হত্যা করবে বলে আমার নবীর ঘরটাকে তারা ঘিরে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিনও সাথে সাথে তিনি চক্রান্ত করলেন। আল্লাহ পাক নবীকে বললেন, হে আমার নবী, আপনি কাফেরদের সামনে দিয়েই বেরিয়ে যান, আর আপনি যখন বেরোবেন তার আগে এক মুঠা বালি নিয়ে আপনি এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত করে ফুঁ দেবেন, এরপর আপনি চারিদিকে ছড়িয়ে দেবেন। এই বালির কণাগুলো তাদের চোখে চলে যাবে, তারা আর স্থির থাকতে পারবে না, তারা তাদের চোখকে হেফাজত করার জন্য ব্যস্ত হয়ে পড়বে, তারা কিছুই দেখতে পারবে না। আর ঠিক এই সময় আপনি বেরিয়ে পড়বেন। আল্লাহর নবী হুকুম অনুযায়ী তাই করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ শরীরে অত্যন্ত নিরাপত্তার সহিত তিনি বেরিয়ে পড়লেন, আর কাফেররা তারা নিজেদের চোখ হেফাজতের জন্য চোখ ডলতে লাগলো, তারা কিছুই বুঝতে পারলো না, কিছুই দেখতে পারলো না। এইভাবে করে তারা পরাজিত হলো, লাঞ্ছিত হলো, আর আমার নবীকে আল্লাহ পাক বিজয় দান করলেন, তাদের সব চক্রান্ত ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে। অনুরূপ সাহায্য নুসরত আল্লাহ পাক আপনাকেও করবেন। প্রিয় দর্শক, এত বড় সাহায্য নুসরত আপনি পাবেন কেবলমাত্র এই আয়াতে কারিমা, খুবই সহজ এবং ছোট্ট আয়াত, এই আয়াতে কারিমা তেলাওয়াতের মাধ্যমে। ইনশাআল্লাহ আপনি শুধু আন্তরিকতার সহিত এই আয়াতে কারিমাটি তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, আয়াতে কারিমা তেলাওয়াত করলে আল্লাহ রাব্বুল আলামিন অনেক খুশি হবেন, অনেক সন্তুষ্ট হবেন। কেননা আয়াতে কারিমা তেলাওয়াত করলে একদিকে তেলাওয়াত হবে, আর একদিকে সর্বশ্রেষ্ঠ জিকির হয়ে যাবে। আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আবু যর, আলাইকা বিতিলাওয়াতিল কোরআন ওয়া যিকরুল্লাহি আযজা ওয়া জাল্লা। আল্লাহ পাকের তেলাওয়াত, কোরআন তেলাওয়াতকে নিজের ওপর অপরিহার্য করে নাও, আর আল্লাহ পাকের জিকির করাকে অপরিহার্য করে নাও। কেননা এই জিকির, আল্লাহ পাকের এই স্মরণ তোমার জন্য
প্রশংসার কারণ হবে। মহান রব্বুল আলামিন এত খুশি হবেন, এত খুশি হবেন, তোমার আলোচনা সভা কায়েম হবে, আলোচক হবে মহান রব্বুল আলামিন, আর শ্রোতা হবেন আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারা। মহান রব্বুল আলামিন তাদের সামনে তিনি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে তোমার আলোচনা করবে, তোমার প্রশংসা করবে। আর ওয়া নূরুল্লাকা ফিল আরজি, তোমার জন্য এই জিকির, এই তেলাওয়াত নূর হবে এই জমিনে, এই দুনিয়ার হায়াতে। বলুন সুবহানাল্লাহ। সুতরাং অসাধারণ আয়াতে কারিমা, সব দিক হতে আপনি উপকৃত হবেন, সব দিক হতে আল্লাহ পাকের নিয়ামত, কল্যাণ, মঙ্গল, ভালাই আপনি লাভ করতে পারবেন। প্রিয় দর্শক, দুনিয়া এবং আখেরাত উভয় জীবনে এর প্রতিদান, এর পুরস্কার আপনি পাবেন। তবে মনে রাখবেন, আপনি এই আয়াতে কারিমা অত্যন্ত বিশ্বাসের সহিত, আন্তরিকতার সহিত পড়বেন। আপনি যদি আন্তরিকতা এবং বিশ্বাসের সহিত পড়তে পারেন, ইনশাআল্লাহ 100% ফলাফল আপনি পাবেনই পাবেন। এই একটি আয়াতই যথেষ্ট হয়ে যাবে আপনার ঘর হতে, আপনার সংসার হতে, বাড়ি হতে যাবতীয় বিপদ, মুসিবত, অশান্তিকে দূর করার জন্য। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি এবং আমরা কিভাবে আয়াতে কারিমাটি তেলাওয়াত করব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি সুন্দর করে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করার পর কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি আপনার ঘরে বসবেন, পাক পবিত্র বিছানায় বসবেন। বসার পর অতীত জীবনের ভুল ত্রুটির ওপর, গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি 11 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, ইস্তেগফারটি যখন পড়বেন, অবশ্যই আপনি নিজের গুনাহের ওপর, ভুল ত্রুটির ওপর, যা অজান্তে হয়েছে অথবা জেনে বুঝে হয়েছে, একেবারে আন্তরিকতার সহিত লজ্জিত অনুতপ্ত হবেন। আর এইভাবে করে 11 বার ইস্তেগফারটি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। প্রিয় দর্শক, এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর মহাব্বতে 11 বার দরুদ শরীফ পড়বেন। প্রিয় দর্শক, আপনার জানা যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, তবে মহাব্বতের সহিত, আন্তরিকতার সহিত আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদের মধ্যে ছোট্ট দরুদ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটিও আপনি পড়তে পারেন। এইভাবে করে 11 বার দরুদ শরীফ হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ, অত্যন্ত উপকারী, মূল্যবান আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন মাত্র 21 বার বিসমিল্লাহ সহ। প্রিয় দর্শক, এবার আপনি আয়াতে কারিমাটি শুনুন। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন। অসাধারণ আয়াতে কারিমা। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। রব্বি আনজিলনি মুনজালাম মুবারাকাও ওয়া আনতা খায়রুল মুনজিলিন। প্রিয় দর্শক, দেখে দেখেও আপনি তেলাওয়াত করতে পারেন, তবে প্রত্যেকবার বিসমিল্লাহ পড়ে আপনি আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। এইভাবে করে 21 বার পড়বেন। 21 বার হয়ে গেলে শেষে আবারও আপনি 11 বার দরুদ শরীফ পড়ে নেবেন। এইভাবে করে আপনি
আপনার ঘরে বসে বসে আমলটি সুন্দরভাবে সম্পন্ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকের উপরে আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। এই একটি আমল আপনি যদি সুন্দর করে ঈমান ও ইয়াকিনের সহিত করতে পারেন, এই আমল কাফি হয়ে যাবে, এই আমল যথেষ্ট হয়ে যাবে আপনার বাড়িটাকে সুন্দর শান্তিপূর্ণ বাতাবরণ তৈরি করার জন্য, এবং ওই বাড়ির সব নহসাত, সব বেবরকতি, বিপদ, মুসিবত, ফিতনা, অশান্তিকে দূর করার জন্য ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমলটি সুন্দরভাবে করার তৌফিক দান করেন এবং বাড়ির যাবতীয় খারাপি, অমঙ্গল, অকল্যাণকে দূর করে দিয়ে আল্লাহ পাক বাড়িতে, আমাদের ঘরে যেন বরকত বৃষ্টির ফোঁটার মতো করে নাজিল করে দেন এবং রহমত, ফজল, করম নাজিল করেন, আমাদের জীবনকে সুখময়, শান্তিময় করেন, মনের নেক আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন। এইভাবে করে যারা যে পেরেশানিতে আছে, মুসিবতে আছে, আল্লাহ পাক যেন দয়া করে সেই পেরেশানি, বিপদ, মুসিবতকে দ্রুত দূর করে দিয়ে তাদেরকে সন্তুষ্ট করে দেন, মুক্ত করে দেন। আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।